বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এই যে আশ্চর্য কথাটা আর কি, এটা একবার একটু দেখেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমাকে গতকালকে বলছে ভাই নামাজ কালামে টুকটাক ত্রুটি আছে, আপনার জন্য জীবন দিয়ে দিব। এই গতকালকে এই ঘাটে বসা, তাই আমি বললাম ভাই নামাজটা তো ঠিক করা লাগবে। কয় মাসুদ ভাই যদি মরিয়ে যায় এই কাজ করতে করতে আল্লাহ শহীদ করবেন, আপনারা বলেন শহীদ করবে না? তাই আমি বললাম হ্যাঁ শহীদ করবে। বলছে তো শহীদ হলে তো সব মাপ, বিনা হিসেবে জান্নাত। আলহামদুলিল্লাহ, তার সেন্সটা কি, তার সেন্সটা কি? তো তাহলে দেখলেন আমাদের শফিকুল ভাই মসজিদে ওনার একটা পলিটিক্যাল বক্তব্য দিতেছেন আর কি, এবং সেই পলিটিক্যাল বক্তব্যতে উনি একটা আশ্চর্য রকমের ক্লেইম করছেন। সেটা হচ্ছে যে উনার সাথে একটা লোকের পরিচয় হয়েছে, সেই লোকটা বলতেছে যে মাসুদ ভাই আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি, হয়তো আমার একটু নামাজের ত্রুটি আছে কিন্তু আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি। তো শফিক ভাই তখন বললেন না ভাই নামাজের ত্রুটি তো আসলে ঠিক না, এটা করা আপনার নামাজটা ঠিক মতো পড়া উচিত। তখন উনি বলছেন যে না আমি যে আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি এবং যদি কখনো জীবন দিয়েই দেই তো তাইলে এই কাজ করতে করতে আমি শহীদ হয়ে যাব, আর শহীদের তো সব গুনাহ মাফ, তাহলে তো আমি ডাইরেক্ট জান্নাতে চলে যাব। তখন আমাদের এই মাসুদ ভাই উনার সাথে মানে অ্যাগ্রি করছেন আর, এবং উনি এটাও বলতেছেন যে কি সেন্স। এখন সেন্স তো ওই লোকের সেন্স নাকি আমাদের শফিক ভাই নন সেন্স, আমি আসলে জিনিস আসলে বুঝলাম না। এই যে শফিক ভাইয়ের জন্য স্ট্রাগল কইরা যদি কেউ মারা যায় সে যে জান্নাতে চলে যাব, শহীদের মর্যাদা পাইবো, এটা আসলে আমি অবাক হয়ে গেলাম। কারণ শহীদের যে 8টা খাত, এই 8টা খাতে কোথাও লেখা নাই যে শফিকুর রহমান মাসুদ ভাইয়ের জন্য যদি কেউ জীবন দেয় তাহলে ওটা জিহাদ হিসেবে গণ্য করা হবে এবং সে ডাইরেক্ট জান্নাতে চলে যাব। আমি তো 8টা খাত আমি আপনাদেরকে দেখাইতেছি, এই 8টা খাতে দেখে নেন আপনারা, এখানে কিন্তু এই জিনিসটা নাই। আচ্ছা শফিকুর রহমান মাসুদ ভাই না, কেউ যদি জামাতের জন্য পলিটিক্যাল স্ট্রাগল করতে গিয়া মারা যায় আর কি, তো সেইটা কি জিহাদ কাউন্ট হবে? সে কি ডাইরেক্ট জান্নাতে যাবে? আশ্চর্য রকম মানে আসলে জিনিস চলতেছে। আপনারা রাজনীতি করবেন করেন, কিন্তু ইসলামকে এইভাবে ব্যবহার করা এটা কি আসলে মেনে নেওয়া যায়? সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি নামাজ ঠিক না থাকে তাহলে সে ব্যক্তি কাফের। এখন সে যেই দলের জন্য বা যেই কারণে স্ট্রাগল করে জিহাদে অংশ করে মারা যাক না কেন, সে জাহান্নামেই যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিসে উনি বলতেছেন আল আহাদ আল্লাজি বাইনানা ওয়া বাইনাহুম ওয়াস সালাহ, মানে আমাদের সাথে আর তাদের সাথে, আমাদের মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবা, আর তাদের সাথে মানে হচ্ছে যারা ওই সময়ে ইসলাম ধর্ম কবুল করে নাই বা তার পরবর্তী সময়ে পৃথিবীতে যত মানুষ আসবে, আমাদের সাথে আর তাদের সাথে প্রথম চুক্তি হচ্ছে সালাত। মানে আপনাকে যদি মুসলমান হইতে হয় তাহলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান তারাকা, যে তা ছেড়ে দিবে ফাকাত কাফার, সে কাফের হয়ে যাবে। তার মানে হইলো ওই যে জুম্মার দিন নামাজ পড়া বা ঈদের দিন নামাজ পড়া বা আলসামির কারণে সকালে উঠতে পারি না বইলা 4 রাকাত প্রতিদিন নামাজ পড়ি, এই ধরনের নামাজিদেরকে নামাজি বলা হয় না। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন তাহলে ইউ আর এ কাফের, অ্যাকর্ডিং টু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিজের কথা না। এবং আপনি যদি এর পরের হাদিসটা দেখেন 2622 নম্বর হাদিস, সেখানে মোহাম্মদ ইবনে শাকিক যিনি একজন তাবেঈ, উনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় তাইলেই শুধুমাত্র তাকে কাফের মনে করতেন। আদারওয়াইজ সে যাই করুক, মদ খায়, গাঁজা খায়, মানুষের হক মারে, সুদ খায়, তারপরও তাকে তারা কাফের মনে করতেন না। বাট যদি নামাজ ছেড়ে দিত, 1 ওয়াক্তের নামাজ ছেড়ে দিত ইচ্ছাকৃতভাবে, তো তাহলে তারা তাকে কাফের মনে করত। তো তাইলে আমাদের মাসুদ ভাই যে শিবির হইতে হইলে যে 79টা বই পড়তে হয়, কোরআন হাদিস পড়তে হয়, 6 মাস কোনো কাজা করা যায় না, নামাজ রোজা এগুলা মেনটেন করতে হয়, তো এত কিছু করছেন, উনি কি এই হাদিসটা সম্পর্কে জানেন না? এটা তো খুবই নর্মাল একটা হাদিস, এটা সবাই জানে। আমাদের দেশের হুজুররা তো আসলে এখন অন্য কাজে ব্যস্ত, যার জন্য হয়তো জুমা মসজিদ এগুলো বলে না, কিন্তু যারা টুকটাক পড়াশোনা করেন ইসলাম নিয়ে তারা তো জানেন নামাজ না পড়লে সে কাফের। এখন সে জিহাদ করলেই কি, সে কোন দলের জন্য মরলো, কোন ব্যক্তির জন্য মরলো, তাতে আসলে কিছুই জানা। তো আমাদের মাসুদ ভাই তো তখন ওই লোককে বলা উচিত ছিল যে ভাই আপনি আমার জন্য মরেন আর না মরেন, নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে। কারণ যদি আপনি বললেন যে আপনি শহীদি মর্যাদা পাইতে চান,
তো তাইলে তো আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে। যদি আপনি নামাজ না পড়েন, শহীদের যে মর্যাদা সেটা আপনার জন্য নাই। পলিটিক্যাল দলের জন্য স্ট্রাগল করা, এটারে ভাই জিহাদ বলে না। এটারে জিহাদ কোন ভাষাতে এটারে জিহাদ বলে? আপনি যদি কোনো পলিটিক্যাল দলের মিছিল করতে গিয়ে গুলি খেয়ে মারা যান, ওটাকে ভাই শহীদও বলে না, ওটা জিহাদও বলে না, ওটা শহীদের ক্যাটাগরিতে আসে না। যুদ্ধটা হইতে হবে ইসলামের জন্য। যদি ইসলামের জন্য কাফেরদের সাথে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে যদি আপনি মারা যান, তাহলে আপনি শহীদ, বড় ধরনের শহীদ। এছাড়া আগুনে পুড়ে মারা গেলে, পানিতে ডুবে মারা গেলে তাদেরকে শহীদের সম্মান দেওয়া হয়, যদিও তারা ওই শহীদ না যেই শহীদটা জিহাদের ময়দানে মারা গেছে। পলিটিক্যাল দলের জন্য আপনি মরে গেলে শহীদ হবেন কোথাও নেই। মাসুদ ভাই নিজেও দেখাইতে পারবেন না, কোনো ধরনের হাদিসের কিতাব হোক, কোরআন আয়াত থেকে কোথাও থেকে উনি দেখাইতে পারবেন না যে পলিটিক্যাল দলের জন্য, রাজনৈতিক দলের জন্য, কোনো একটা মানুষকে ক্ষমতায় আনার জন্য আমি রাস্তায় নাইমা আমি আমার গুলি খেয়ে মরে গেলাম আর আমি শহীদ হয়ে গেলাম। এটা ইম্পসিবল। ইসলামে এই ধরনের কোনো ধরনের নির্দেশনা নাই যে পলিটিক্যাল দলের জন্য গুলি খেয়ে মরে গেল। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আপনি যতই করেন, জিহাদ করেন, যাই ইচ্ছা করেন, জিহাদ ফি সাবিলিল্লাহ করেন, বাট আপনার কোনো মুক্তি নাই। কারণ প্রথম শর্তই হইতেছে, মুসলমান হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে নামাজ। এই হইলো আমাদের মাসুদ ভাইয়ের অবস্থা আর কি। 79টা বই পড়ার পরে এই হলো তার ইসলামী জ্ঞান। উনি মসজিদের ভিতরে পলিটিক্যাল কথাবার্তা বলতেছেন। দেখেন, আমরা যখন আগে মসজিদের ভিতরে 15ই আগস্ট হোক বা 17ই জানুয়ারি হোক, ওই সময় যখন হুজুর ওই শেখ মুজিবুর রহমান সাহেবের গুণকীর্তন করতেন, আমার কাছে পার্সোনালি খুব বিরক্ত লাগতো। আমার কাছে মনে হইতো মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, এখানে আল্লাহর কথা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হবে। এই ধরনের পলিটিক্যাল কথাবার্তা আসলে না হওয়াটাই বেটার। কিন্তু ওই সময় তো আমাদের আসলে কিছু করার ছিল না। কিন্তু 5ই আগস্টের পরে আমরা যখন ভাবলাম যে হয়তো এখন পরিস্থিতি চেঞ্জ হবে, না, আসলে পরিস্থিতি চেঞ্জ হয় নাই, কিছু লোকের জন্য আসলে চেঞ্জ হয়েছে। যে আগে আওয়ামী লীগের লোকেরা বলতো, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন অন্য যারা দল আছে তারা বলবে, মসজিদে তারা এখন হস্তক্ষেপ করবে, নামাজের মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় তারা এই পলিটিক্যাল বক্তব্য দেবে। এটাই চলতেছে বাংলাদেশে, এটাই চলবো। আসলে সত্যি কথা বলতে বাংলাদেশে আসলে পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না 90% মুসলমানের দেশ, 80 to 85% 5 ওয়াক্ত নামাজ যতক্ষণ না পড়ব, ততদিন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতির আসলে কোনো ধরনের চেঞ্জ কিন্তু আসবে না। পরিশেষে একটি কথা না বললেই নয়, বুঝলে বুঝপাতা, না বুঝলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।